হ্যালো এভরিওয়ান, দেখো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। আর আজ হচ্ছে 31st নাইট, তো আজই হচ্ছে বছরের একদম লাস্ট দিন। তোমরা কিন্তু খুব ভালো করে এনজয় করো আর আগামী বছরের জন্য সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। তো আমি এখন পুরোপুরি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। আমি আর আমার বর একটু বেরোবো, দিনও তো বেরোতে পারিনি, বরের পিকনিক ছিল, আমাকে রেখেই চলে গেছিলো। তো এই নিয়ে একটু ঝামেলাও হয়ে গেছে আমাদের মধ্যে, একটু না অনেকটাই। তো বর এখন আমাকে ঘুরতে নিয়ে যাবে। দেখো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, এদিকে আমার বড় রেডি হয়ে গেছে। তাও তোমাদেরকে সেটা দেখাচ্ছি। কই, লুক অ্যাট মি, হাই করো। এবার আমরা দুজনে বেরিয়ে পড়ি। চলো গিয়ে দেখা হচ্ছে যে আমরা কোথায় যাই। দেখো আমরা কিন্তু চলে গেছিলাম হাই স্ট্রিটের দিকে, আর সেখানে দেখছি সবাই পিকনিক করছে, শুধু আমরা ছাড়া। তাই ঠিক করলাম আমরা দুজনে বিরিয়ানি নেব। তো বিরিয়ানির দোকানে বিরিয়ানি তো আর পেলাম না, তাই মিক্সড ফ্রাইড রাইস নিয়ে চলে আসলাম। দেখো এখানে কিন্তু হচ্ছিল আজকে সরস্বতী পুজোর পাঠা পুজো, তারপরে আমরা ওটা খেয়ে নিলাম। তারপরে কিন্তু 31st নাইটে স্পেশাল আমার বর কিন্তু আমাদের সবাইকে চিকেন আর ভাত করে খাওয়াবে। তো আমি মন খারাপ করছিলাম যে আমরা কিছুই করতে পারছি না, এদিকে বর পিকনিক করে আসলো। তাই বললো কোনো ব্যাপার না। তাই আমি জিজ্ঞেস করছিলাম যে রান্না করতে কেমন লাগছে আর বাড়ির সবাইকে খাওয়াবে স্পেশাল। তাই বললো যে খুব ভালো লাগছে। তো এখানে ভাতটা বসিয়ে দিয়েছে, আর এখানে দেখো পেঁয়াজ ভাজছে কিন্তু। তারপরে কিন্তু এখানে মানে ধুয়ে রেখে দিয়েছিল আর কি, মাংস আর আলু ভেজে রেখে দিয়েছিল। তারপরে দেখো আমাকে দেখো যে বর রান্না করছে, আমি একদম পাশে দাঁড়িয়ে দেখছি যে কিভাবে করে, দেখি ঠিকঠাক করতে পারে কি না। ফার্স্ট টাইম যেহেতু রান্না করছে, তো না ভালোই করেছে। দেখো এখানে কিন্তু মশলাটাও দিয়ে দিয়েছে। তারপরে আবার কি হলুদ ছাড়া, হলুদ নাকি লাস্টে দেবে। তো আমি যখনই কিছু বলতে যাচ্ছি তো আমাকে বলছে আমি কিন্তু এরকম করলে রান্না করবো না, আমাকে আমার মতো রান্না দিতে হবে। তো নিজের মতন ও রান্না করুক। তারপরে দেখো আবার জল নিয়ে আবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছে। তারপরে আমি বারবার ডাকছি, দেখে তো চোখ মুখের রিয়াকশান, মনে হচ্ছে ফার্স্ট টাইম যে খুন্তি ধরতে পারেনি, কীভাবে খুন্তি ধরছে। মশলা কষানোর পর কিন্তু মাংসগুলো দিয়ে দিল, তারপরে কিন্তু অনেকক্ষণ খুব ভালোভাবে কষিয়েছিল। আর হ্যাঁ, তোমরা 31st নাইটে কে কীরকমভাবে মজা করলে অবশ্যই একটু কমেন্ট করো তো। আর আমরা পিকনিক না করতে পারলেও বর আমাদেরকে পিকনিকের অ্যামেজটাই দিয়েছিল। আমরা কিন্তু গানও চালিয়েছিলাম আর খুব মজাও করেছিলাম, নাচানাচিও করেছিলাম। আর বর এখানে দেখো এখন দিচ্ছে হলুদ, তারপরে আবার লবণও দেয়নি, লবণটাও দিচ্ছে এখন। তো ভালোভাবে আবারও কষাচ্ছে, দেখো কতবার ধরে কষাচ্ছে মাংস। দেখো এখন ফাইনালি কষা হয়ে গেছে। এমন কি আমি একটু চাইছিলাম যে ফার্স্ট টাইম খাবো, একটু ওর হাতের কষা মাংস দিল আমাকে ওইটুকুনি, দেখেছো। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করো। মাংসটা অনেক টেস্টি হয়েছে।